আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, ইতালির ভিসা সম্পর্কে। 2026 সালে যারা আবেদন করেছেন বা 27 সালে যারা আসবেন, 28 সালে যারা আসবেন বা ইতালি আসার যাদের স্বপ্ন, অনেকে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন যে স্পন্সরে আবেদন করলে ভালো হবে নাকি এগ্রিকালচারে আবেদন করলে ভালো হবে নাকি ডোমেস্টিকে আবেদন করলে ভালো হবে, বা কোনটাতে গেলে কাগজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, গ্রিন কার্ড বা সৌজন্য হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বা হবে, কোনো ঝামেলা থাকবে না। সবার জন্য একটাই কথা, আপনার ইতালিতে মূলত আপনার এগ্রিকালচার আসলেও আপনার সৌজন্য হয়, স্পন্সর আসলেও হয়, ডোমেস্টিক ভিসা আসলেও হয়। কিন্তু এইবার আপনার সবারই সৌজন্য হবে। গত 2-3 বছরে অনেকেরই যাদের মালিকের সমস্যা ছিল, তারা এই স্পন্সরে এসেও সৌজন্য হাতে পেত না বা তাদের পেরপার হইতো না, এটা ঝামেলা ছিল। এবার আপনারা যারা স্পন্সর বা এগ্রিকালচারে আসবেন সবারই কাগজ হবে, তবে এগ্রিকালচারে যারা আসবেন তাদের মূলত 1 বছরের সৌজন্য হবে। এরপরে আপনারা এটারে রেনু করতে হলে ওই মালিকের আন্ডারে, ওই মালিকই আপনাদেরকে পেরপত্রে নিয়ে গিয়ে আবার আপনার এটা লাবরও সুবৃদ্ধিয়ান্ত করে দিতে হবে, ঠিক আছে। আর এগ্রিকালচার যারা আসবেন, তারা স্পন্সরে যারা আসবেন তাদের তো আপনার আসলে মনে রাখবেন, আপনারা আসার পরেই 7 দিন বা 11 দিন পরেই আপনাদের পেরপত্রাতে প্যাক পাঠাতে হবে, মেল পাঠাতে হবে যে আপনারা ইতালিতে আসছেন। তখন আপনাদের পেরপত্রের ডাক আসবে, তারপরে আপনাদের প্রসেস বাই প্রসেস আপনাদের সৌজন্য হবে, ঠিক আছে। আর ডোমেস্টিকও সেম। এগ্রিকালচারের শুধু ডিফারেন্স হলো আপনার অনেক সময় অনেকেরই আপনার কাগজ হয় না। তো যারা মালিকের আন্ডারে কাজ করতে পারেন, মূলত যে মালিকের আন্ডারে আইছেন আপনি ওই মালিকের আন্ডারে কাজ করতে পারেন। মালিকে যদি আপনাদেরকে পেরপত্রে নিয়ে গিয়ে আপনার সৌজন্যটা করে দেয়, পরবর্তীতে নেক্সট ইয়ার ওই মালিকে আবার নিয়ে গিয়ে আপনাদেরকে কনভার্ট করে দেয়, শুধু তখনই আপনারা ইতালিতে রেগুলার হতে পারবেন এগ্রিকালচার যারা আসবেন। আর না হয় মালিক ছাড়া জীবনেও আপনারা আপনার সৌজন্য কনভার্ট বা রেগুলার করতে পারবেন না। এটাই হলো ফাইনাল কথা। আর সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল, যেন সবাই আসতে পারেন। আর একটা হলো মনে রাখবেন, যারা স্পন্সর আসেন বা এগ্রিকালচার আসেন, সবাই অ্যাটলিস্ট যতদিন আপনার সৌজন্য বা গ্রিন কার্ড না হবে, যে সিটিতে আসেন, যেখানে আসেন, ওইখানে মালিকের আন্ডারে থাকার চেষ্টা করবেন। যতদিন পর্যন্ত কাগজ না হবে ততদিন, এর আগে মালিকের কাছ থেকে আপনারা বের হবেন না, ঠিক আছে। সেখানেই থাকার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট কাগজটা হাতে নিয়ে তারপরে বের হবেন। আর যত চেষ্টা করবেন, যে মাধ্যমে আসেন না কেন, চেষ্টা করবেন যেন 11 দিন বা 7 দিনের মাথায় ফেরপত্র থেকে মানে আপনার এদেশের যে থানা আছে সেখানে আপনাদের মেল পাঠায় যে আপনারা যা আসছেন। তখন মেইলের রিপ্লাই আসলে আপনাদের পরবর্তীতে ফিঙ্গার, তারপর সৌজন্য এখানে আসলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো সবার জন্য দোয়া রইল, আর আশা করি সবাই আসতে পারবেন। আসসালামু আলাইকুম।